জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা 12:15টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু এক ফেসবুক পোস্টে রক্তাক্ত মোতালেব শিকদারের একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে লিখেছেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। খুলনার সার্জিক্যাল এলাকায় আক্রান্ত হওয়ার পর স্থানীয়রা মোতালেব শিকদারকে হাসপাতালে নিয়ে যান। এনসিপির সাথে যুক্ত হয়েছে, এখন সেই জন্য তার কোনো শত্রু আছে কিনা আমি বলতে পারি না। এছাড়া আমাদের কোনো শত্রু নেই। এই যে দেখেন কয়েকদিন আগে ওসমান হাদিকে কীভাবে মেরে ফেলা হয়েছে, গুলি করা হয়েছে, সেম কায়দায় একে ওইভাবে করছে, কিন্তু আল্লাহ ভাগ্য ভালো যে রিপোর্টটা ভালো আসছে, সমস্যা হয় নাই। আমার ছেলে কারোর সঙ্গে কোনো ওর কোনো শত্রুই নাই। ও শুধু এনসিবির এইতে গ্রুপে ঢুকে ওই এনসিবির এই করে ওয়াট করে, কিন্তু আর কোনো শত্রু নাই। রাত্রে ফোন দিলাম, আমি 250 বেটা আছি, আমাদের একটা রুগী আছে, তা আমি নামিয়া ডাক বাংলায় তোলে স্যান্ডেল কিনতে যাবানি, স্যান্ডেল কেনার কথা আছে, স্যান্ডেল কিনতে যাবানি। তারপর আমি আর ফোন দিই না, রুগী যখন আসে তখন রুগীদের আসে বিরক্তি হয়ে যাবে, আমি আর ফোন দিই না। কেবল সকালবেলায় ফোন দেবো, বউ ফোন দিয়েছে আমরা বিগত সময়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে যে আমরা দেখছি যে আমাদের বিভিন্ন সময়ে আমাদের যে জুলাই যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ আক্রমণের শিকার হচ্ছে, আমরা এখানে খুবই শঙ্কিত এবং আমরা মনে করি আসলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে আমাদের অবশ্যই রাস্তায় নামা উচিত এবং আমাদের এই সহস্র উপদেষ্টা আসলে তার যে কাজ, তার যে অপরাধী খুঁজে বেড়ানোর কাজ, সেটা বাদ দিয়ে সে যদি পেঁয়াজ আলো খুঁজতে থাকে তাহলে তো আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোদিন কোনোতে আশা করা যায় না। আমরা যেহেতু এখন এটা তদন্তাধীন অবস্থায় আছেন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা আগে বিষয়টা অবজার্ভ করছি গভীরভাবে, আমরা সুষ্ঠু বিষয়টাকে জানার চেষ্টা করছি। আমরা অবশ্যই আমাদের দিক থেকে সেন্টারের সাথে আলোচনা করে পরবর্তী সময়ে কঠিন থেকে কঠিন কর্মসূচি আসবে ইনশাআল্লাহ। পুলিশ জানায় মোতালেব নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করেছে। গুলিটি তার মাথার চামড়া স্পর্শ করে চলে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে যান। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মোতালেব এখন আশঙ্কামুক্ত। তবে কেন তাকে গুলি করা হয়েছে, কারা জড়িত, তদন্ত করে দেখা হচ্ছে। সকালে আমরা শুনলাম যে খুলনা মেডিকেল একটা গুলিবিদ্ধ অবস্থা একদম ভর্তি হচ্ছে। আমরা আসলাম, আসার পরে আমি জানতে পারলাম ওকে সিটি থেকে নিয়ে গেছে, ওখান থেকে সিটি স্ক্যান করায় নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখানে ডাক্তারদের সাথে কথা বললাম, তো ওনার গুলি বাম কানের উপর দিয়ে চামড়া নিচে দিয়ে গুলি এক পাশে বেরিয়ে গেছে আর কি। এখন উনি আশঙ্কামুক্ত আছে, চিকিৎসা চলতেছে। আর ঘটনা কোথায় ঘটছে, কে ঘটাইছে, কীভাবে ঘটছে, এগুলো আমাদের টিম কাজ করতেছে। ফিল্ডার 2টা টিম আছে ঘটনাস্থলে। আমরা খুব শীঘ্রই আপনাদের মূল রহস্য উদ্ঘাটন করে আপনাদের জানাতে পারব। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।